এইরকম মনে হিংসা থাকলে মুমিন হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ঈমানওয়ালা যারা হবে, মুমিন যারা হবে, নেক কাজ যারা করবে, ভালো কাজ যারা করবে, উত্তম কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, যারা প্রকৃত আল্লাহর উপর ঈমান রাখবে, নবীর উপরে ঈমান রাখবে, আসমানি কিতাবের উপরে ঈমান রাখবে, ফেরেশতা মণ্ডলীর উপরে ঈমান রাখবে, আগামীকালের উপরে ঈমান রাখবে, তাকদীরের উপরে ঈমান রাখবে, মরণের পরে জীবিত করে হিসাব দেওয়া হবে তার উপরে ঈমান রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন যারা বিচারের দিনকে ঈমান রাখবে, যারা পরকালকে বিশ্বাস করবে, যারা নেকিবাদী আমল আল্লাহ দরবারে ওজন করা হবে, আল্লাহ জানিয়ে দিলেন এদেরকে মুমিন বলা হয়, এদেরকে ঈমানদার বলা হয়, এদেরকে বিশ্বাসী বলা হয়। আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জানিয়ে দিলেন যারা প্রকৃত মুমিন হয়ে দুনিয়াতে সৎ আমল করে যাবে, আল্লাহ জানেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানানো হবে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুখী মানুষেরা, আমার পর্দা নাসিরা সুনামণি মায়েরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে চলবে, যারা আল্লাহকে স্মরণ করে চলবে, যারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলবে, আল্লাহ জানিয়ে দিলে তাদেরকে পরকালে দুটো জান্নাত দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কত জান্নাত? দুটো জান্নাত দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা বড় বড় গুনাহকে ছেড়ে দেবে, যারা বড় বড় গুনাহকে ছেড়ে দেবে, বড় গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ, তারপরে দ্বিতীয় বড় গুনাহ হচ্ছে মাতা পিতার অবাধ্য সন্তান, তৃতীয় গুনাহ হলো মিথ্যা কথা বলা, চতুর্থ গুনাহ হলো ওয়াদা খেলাফি করা, পঞ্চম গুনাহ হলো আমানতের খেয়ানত করা, ষষ্ঠ গুনাহ হলো মুসলমানকে গালাগালি করা, সপ্তম গুনাহ হলো সন্তানদেরকে গালাগালি করা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে সকল মানুষেরা বড় বড় গুনাহ থেকে নিজেদেরকে ফিরিয়ে নেবে, বড় বড় গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে নেবে, আল্লাহ জানিয়ে দিলেন তাদের সমস্ত ছোট ছোট গুনাহকে আমি এমনিতেই ক্ষমা করে দেব এবং তাদেরকে সম্মানজনক জান্নাতের মেহমান বানাবো। বলেন সুবহানাল্লাহ। গুনাহ করলে কি জানেন তো? মানুষ যখন গুনাহ করে, এক নম্বরে তার চেহারাটা কালো হয়ে যায়, দুই নম্বরে তার দিলটা, অন্তরটা কালো হয়ে যায়, তার রুজির বরকত খতম হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে সমস্ত মাখলুকাতের পক্ষ থেকে অভিশাপ নাজিল হয়। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সমস্ত ফেরেশতা তার জন্য অভিশাপ করে, সমস্ত মাখলুকাত তার জন্য বদদুয়া করে, সমস্ত মাখলুকাত তার জন্য বদদুয়া করে, তার সমস্ত রকমের শান্তি দূর হয়ে যায়, তার সমস্ত রকমের ভালাই দূর হয়ে যায়, সমস্ত আনন্দ দূর হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পানি বর্ষণ হচ্ছিল না, সমস্ত মানুষদেরকে হাজার হাজার বনী ইসরাইলদেরকে নিয়ে, আচ্ছা বনী ইসরাইল আমরা অনেকবার শুনেছি, বনী ইসরাইল কে জানেন তো আপনারা? বনী ইসরাইল কে? ইসরাইল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় নাম।
বুঝতে পেরেছেন? ইসরাইল হলো ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বাবার দ্বিতীয় নাম। জিবরাইল একজন ফেরেশতা, বহুত বড় বিখ্যাত ফেরেশতা, তার আরো দুটো নাম রয়েছে, একটা হলো রূহুল আমিন আর রূহুল কুদুস। হযরত মুসা আলাইহিস সালাম হাজার হাজার বনি ইসরাইল, অর্থাৎ ইসরাইলের বংশধর, ইসরাইলের সন্তান, ইসরাইলের গোষ্ঠী, তাদেরকে বলা হয় বনি ইসরাইল। তাদেরকে নিয়ে তিনি মাঠে গেলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, পানি বর্ষণ হয় না। দ্বিতীয় দিন দোয়া করেন, তবুও পানি বর্ষণ হয় না। তৃতীয় দিন দোয়া করেন, তবুও পানি বর্ষণ হয় না। হযরত মুসা আলাইহিস সালাম তিনি মিজাজওয়ালা নবী, আল্লাহর দরবারে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন, এমন কি কারণ আছে? আপনি তো বলেছিলেন, আপনি তো ওয়াদা করেছিলেন আমার প্রত্যেকটা দোয়াকে আপনি কবুল করবেন, তাহলে আজকে পানি বর্ষণ কেন হলো না? বলো, আজকে পানি বর্ষণ কেন হলো না? কারণটা কি বলো? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা নবী, তুমি হাজার হাজার মানুষকে নিয়ে এসেছো, এর মধ্যে এমন একটা মানুষ আছে গুনাহগার ব্যক্তি, যার জন্য পানি বর্ষণ হচ্ছে না। সুবহানাল্লাহ কে বলছেন? পানি বর্ষণ হচ্ছে না, সুবহানাল্লাহ। যখন বলাচ্ছিল তখন তো বললেন না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কারণটা বুঝিয়ে বলুন। বললে, গুনাহগার ব্যক্তি 40 বছর পেরিয়ে গেছে, এখনো গুনাহ করছে, এই জন্য পানি বর্ষণ করি না। হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, কে এমন আছে বলো, একজনের জন্য পানি বর্ষণ হয় না? সেই ব্যক্তি অন্তরে অন্তরে দোয়া করে, আমি তো সেই গুনাহগার, আমার জন্য পানি বর্ষণ হয় না, 40 বছর বয়সটা পেরিয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম বর্ণনা করেন, ওই ব্যক্তি যখন অন্তর থেকে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো গুনাহগার, আমি তওবা করি, আমার তওবাকে তুমি ক্ষমা করে দাও। এত গুনার মাঝে, এত মানুষের সামনে পর্দাটাকে খুলে দিও না, গুনাহটাকে প্রকাশ করে দিও না। যখন সে তওবা করেছে, বলার সঙ্গে সঙ্গে পানি বর্ষণ শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। একজনের জন্য পেরেশান আমার আল্লাহ ওয়ালা ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দান হাশরে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, 1 নম্বরে হলো তাকে জিজ্ঞাসা করা হবে তার সমস্ত জীবনীটা কোন কাজে অতিবাহিত করেছে, সারা জীবনটা কোন কাজে ব্যয় করেছে। আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। মাথায় রাখবেন, আমি সারা জীবন কি করেছি। আমরা কত মানুষকে সন্দেহ করেছি, করি না? কত মানুষকে সন্দেহ করেছি। এমনকি এমন পরিবার আছে স্বামী বিবিকে সন্দেহ করে, আর বিবিও স্বামীকে সন্দেহ করে। অনেক পরিবারের। শুনুন সন্দেহটা কি বিষয়। হযরত জুন্নান মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নদীর পাড়ে পাড়ে কিনারায় কিনারায় ঘুরে বেড়াচ্ছেন বিকেল বেলা। সেই সময়তে দেখছেন পশ্চিম দিকে সূর্য অস্ত হবে, একটা ছেলে আর একটা মেয়ে বসে আছে। ইনি মনে মনে চিন্তা করছেন, সূর্য অস্ত হবে, ছেলে আর মেয়ে বসে আছে, প্রেমিক আর প্রেমিকা এরা বসে আছে, এদের সামনে মদের বোতল। সূর্য অস্ত আর অপেক্ষা করে তারা মদ পান করবে আর তারা গুনাহে লিপ্ত হবে। এটা ছিল ওনার ধারণা। কি ছিল বলুন? ধারণা, এটা গবেষণা, এটা চিন্তাধারা, এটা সন্দেহ। এই হযরত জুন্নান মিসরি রাহমাতুল্লাহ আলাইহি করেছিলেন। উনি তো আল্লাহর ওলি ছিলেন, সঙ্গে সঙ্গে তাদের কাছে এসেছেন, বললে তোমরা কে বা কারা একটু খুলে বলো। বললে আমরা হলাম 2 জনাই রোজাদার। বলেন সুবহানাল্লাহ। সন্দেহ কি ছিল? সন্দেহ যাবে না করা। আল্লাহ বলছেন সন্দেহ করলে কি হবে। বললে আমরা 2 জনাই রোজাদার, আমরা হচ্ছি ভাই আর বোন। সামনে পানির বোতল, হাতে আমাদের খেজুর, আমরা অপেক্ষা করছি সূর্য অস্ত হবে, আমরা ইফতার করব। হযরত জুন্নান মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, তোমরা আমাকে ক্ষমা করে দাও। হাতে ধরে বলছেন, আপনি পারবেন? যাকে সন্দেহ করেছেন ক্ষমা চাইতে পারবেন? এটাও তো সহজ ব্যাপার নয়।
হাতে ধরে ক্ষমা চাইতে পারবেন না, এটা সন্দেহ করা যাবে না।